আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব সিম দিয়ে বাটা মাছ। এই বাটা মাছটা রান্না করার জন্য প্রথমে আমি তেলটা গরম করে নিয়ে এখানে বাটা মাছগুলো লবণ হলুদ মেখে আমি এখন ভেজে নিব। বাটা মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি এখন উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে দুই ব্যাচে আমি বাটা মাছগুলো সব ভেজে নিব। এখন বাটা মাছটা ভাজা হয়ে গেলে সে একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম আমি প্রায় 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, স্বাদ মতো দিয়ে নিলাম আমি লবণ, আর আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ। এখন মশলাটা খুব ভালো করে ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে, এখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সিমগুলো এখানে দিয়ে নিচ্ছি। সিমগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 2-3 মিনিটের মতো। আমি এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আরেকবার কষানোর জন্য এখানে আরও হাফ কাপ পানি দিয়ে নিচ্ছি। এটা একটু একটু করে কষালে, একটু একটু করে পানি দিয়ে কষালে এর যে একটা গন্ধ থাকে সিমের, সে গন্ধটা কমে যাবে আর সিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে সিমের পানিটা আমার সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে এখন আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিব আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে। মাছগুলোকে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে যখন ভালো মতো বলক চলে আসবে, আমি কিছু এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে নিব। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি একটু নেড়ে নিব। নেড়ে নিয়ে ভালো মতো বলক আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। তো আমার রান্নাটা এখন কমপ্লিট। আমি এখন বাটিতে নামিয়ে পরিবেশন করব মজাদার সিম দিয়ে বাটা মাছের মজার ঝোল। আল্লাহ হাফেজ।